3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পাহরিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামায় সেদিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন, কেন দিয়েছেন জানেন? এই চক্ষু দ্বারা তুমি রাস্তাটা দেখে দেখে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। বান্দা ভালো করে শুনে নাও, মনটা একটু দিলটা নরম করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি, শেষ সাথে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবা। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর মুসল্লার মধ্যে বসিয়া 2টা হাত তুলন করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ, কত অন্যায় করেছি আল্লাহ, কত জুলুম করেছি আল্লাহ। চোখের পানি ফালা ফালা আমি আল্লাহর কাছে দোয়া করবা। আমি আল্লাহর জন্য তোমাকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তোমাকে চক্ষু দেই নাই তুমি টিভির দিকে তাকাইয়া বেগানা নারীগুলোকে দেখবা। আমি আল্লাহ তোমাকে চক্ষু দেই নাই সারা রাত ল্যাপের নিচে কাটা গায়ে দিয়া ফেসবুকের মধ্যে ডুবে থাকবা। আমি আল্লাহ তোমাকে এই জন্য চক্ষু দেই নাই। বান্দা জানো, এই চক্ষু দ্বারা তুমি অন্যায়ের দিকে তাকাইবা। এই চক্ষুর হিসাব যদি তুমি আমাকে দিতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে আসার আগে আমি আল্লাহ তোমাকে কবরের আযাবের মধ্যে ডুবাই দেব। আমি আল্লাহ তোমাকে কবর আযাব দ্বারা আবৃত করে ফেলবো। পয়গম্বর বলেন, সর্বপ্রথম যে আযাবটা হবে, লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখাল আরদা মা আনবাতাত খাদিরা। ছোট্ট একটা সাপ কবরের মধ্যে দিয়ে দিবে। এই সাপের বিষক্রিয়া এমন হবে, পয়গম্বর বলেন, এই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে পড়তো, তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি ঈমান না নিয়ে কবরে যাই, আমরা যদি আমাদের